নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা যারা গৃহবধূ তাদের জন্য এই সকালবেলার সময়টুকু আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর মিনিমাম 3 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 4 ঘন্টা যদি এইটুকু সময় মানে 3 থেকে 4 ঘন্টার সময় আমরা ঠিকঠাকভাবে কাজে লাগাই, তাহলে পুরো সংসারের কাজটা খুব সহজে তাড়াতাড়ি গুছিয়ে ফেলা যায়। আর আমি এই ঘুম থেকে ওঠার পর প্রথম 3 ঘন্টা এমনভাবে কাজ করি যাতে আমার সারাদিনের কাজটা তাড়াতাড়ি গোছানো হয়ে যায়। তারপরে সারাদিন টুকটাক আর অল্প কিছু কাজ বাকি থাকে, যেগুলো খুব একটা গায়ে লাগে না। তো সকালে ঘুম থেকে ওঠার পর যদি মোটা মোটা কাজগুলো যেগুলো থাকে সেইগুলো খুব চটজলদি আলস্য না করে যদি ঝটফট করে নেওয়া যায়, তাহলে কিন্তু আমরাও অন্য কিছু কাজ করার জন্য বেশ খানিকটা সময় পেয়ে যাই। মানে অনেক সময় দেখা যায় গৃহবধূরা ঘরের কাজ করতে করতেই, বিশেষ করে রান্না বান্না, ঘর মোছা, কাপড় কাচা, এগুলো করতে করতেই সারাটা দিন কভার হয়ে যায়। তখন নিজের জন্য সময় বের করা বা এক্সট্রা কোনো কাজ করার জন্য সময় বের করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো এইভাবে যদি প্রথম ঘুম থেকে ওঠার পর প্রথম 3 ঘন্টাকে কাজে লাগাই, ধরুন 1 ঘন্টা প্রথমে ঘরের এই বাসি কাজ করার জন্য যেগুলো থাকে, আর 1 ঘন্টা ধরুন রান্না করার জন্য, আর 1 ঘন্টা রান্না করার পরের কাজ করার জন্য, যদি এভাবে আমরা ভাগ করে নিই, মোটামুটি আমি একদম মিনিমাম আওয়ার্সগুলো ধরলাম, 1 ঘন্টা 1 ঘন্টা করে ধরলাম। এর থেকে বেশি একটু একটু করে আপনি সেটা 4 ঘন্টায়ও করতে পারেন। তো এইভাবে যদি কাজে লাগাই, তাহলে আমার মনে হয় সময়টা অনেকটা বাঁচানো যায়। তো কথা বলতে বলতে দেখুন আমার সকালবেলার বাসি কাজ হয়ে গেছে, মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি। তারপরে আজকে একটু দরকারি কাজ আছে, বাইরে যাওয়ার আছে, তো সেই জন্য সকালবেলাটা আর স্নান করলাম না। সেই জন্য ঠিক করলাম যে একবারে সব কাজ সেরে তারপরে একদম স্নান করে নেব। তো প্রথমে সকালের বাসি কাজ করে নিয়েছি, তারপরে সকালের ব্রেকফাস্ট, তখন বোধহয় কটা বাজে, 7:30 বাজে মনে হয়। তো সেই সময় ব্রেকফাস্ট করে নেব। একবারে মনে হলো এত গরম পড়েছে, এই গরমের মধ্যে চা কফি আর কিছুই ভালো লাগে না। সেই জন্য আমি গরমকালটায় সকালের দিকে চা কফি কিছুই খাই না, আর চাটা আমি খুব কমই খাই। তো এখানে চিড়ে আর আম দিয়ে মেখে নিয়েছি, আমি আর মেয়ে দুজনে মিলেই খেয়ে নেব। আর আজকাল আমার বড় অফিসে যাওয়ার আগে এই আম চিড়ে খেয়েই চলে যাচ্ছে অফিসে, আর এটা বানাতেও ঝামেলা লাগে না। আর এই সময়টা তো আম কাঁঠালের সিজন, যে কোনো কিছু একটা খেয়ে নিলেই হয়ে গেল। আম দিয়ে বা কাঁঠাল দিয়ে রুটি কিংবা এরকম চিড়ে মুড়ি যা কিছু একটা খেয়ে নিলেই কিন্তু সকালবেলাটা দিব্যি চলে যায়। তো খাওয়ার পরে তারপরে আমি চলে এসেছি এখানে রান্না করার জন্য। তো রান্নাটা আমি মোটামুটি প্রায় 1 ঘন্টার মধ্যেই শেষ করার চেষ্টা করি। এর বেশি হলে হয়তো 1.5 ঘন্টা, এর বেশি কিন্তু কখনোই রান্নাঘরে আমার একদম ভালো লাগে না থাকতে। তো আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি সেইভাবেই করি। তো প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি। আজকে একদম সিম্পল রান্না করব, গরমও পড়েছে, তারপরে বাইরেও যাওয়ার আছে, সেই জন্য খুব ঝটপট করে যেটা হয়ে যাবে আর কি, সেই রকম রান্নাই আজকে আমি করব। তো এখানে ডালটা বসিয়ে দিয়েছি, আর এখানে ভেন্ডি ভাজা করার জন্য ভেন্ডিগুলোকে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো রান্না করতে আমার ম্যাক্সিমাম ওই 1 ঘন্টা বা তার একটু বেশি সময় লাগে, এর বেশি সময় আমার লাগে না। ওই যে বললাম 3 ঘন্টার মধ্যেই সকালের কাজগুলো মানে সারাদিনের কাজই মোটামুটি করে ফেলার চেষ্টা করি। তারপরে সকালে দুপুরের রান্না একবারে যদি হয়ে যায়, তারপরে আবার রাতে আমাকে একটু রান্না করতে হয়। আর সারা দিন ধরে একটু টুকিটাকি কাজ যেগুলো থাকে, যেগুলো গায়ে লাগে না, সেইগুলো করতে কোনো অসুবিধা হয় না। এখানে ভেন্ডি ভাজা করার জন্য ভেন্ডিগুলোকে আমি কেটে নিচ্ছি। যে কোনো কাজ করার জন্য সময় তো বের করতে হয়, তো সময়টা কিভাবে বের করব সেটা কিন্তু আপনাকেই ঠিক করতে হবে, নিজেকেই ঠিক করতে হবে যে কোন কাজটা কোন সময়ের মধ্যে শেষ হলে আমার কতটা সময় সেভ হবে। তো সেই সময়টা আমি কোন কাজে লাগাবো সেটা আপনাকেই ঠিক করতে হবে। এগুলো কেউ নিজে থেকে অন্য কেউ এসে ঠিক করে দেয় না, সব নিজেকেই করতে হয়। তো দেখুন কথা বলতে বলতে আমার ভেন্ডিও কাটা হয়ে গেছে, আর ভাজাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে চালটা ধুয়ে রেখে দিয়েছি।
আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটাও নামিয়ে নিয়েছি। ডাল, ভেন্ডি ভাজা, আর আজকে করব আমের টক। তো এটাই হচ্ছে আজকের দুপুরবেলার মেনু। আর বিশেষ কিছু করব না, তারপরে আবার দরকার হলে রাতে করব। এই যে আমগুলো দেখছেন, এইগুলো হচ্ছে পাহাড়ি আম, একদম ছোট ছোট হয় এই আমগুলো। এই আমগুলো কিন্তু সাইজ এরকমই, আর বড় হলেও এর বড় হয় না, মানে সাইজটা এরকমই থাকে, এরকমই পেকে যায়। তো আমি কাঁচা কিনে এনেছিলাম, আর দুদিন ঘরে থেকে দেখি এরকম ভেতরটা লাল হয়ে গেছে। কিন্তু আমগুলো প্রচুর টক, একটু মিষ্টি না, পাকলেও এই আমগুলো টকই থাকে। তো আমি চাটনি করার জন্য এনেছিলাম। তো এখন আমগুলো এমন পেকে নরম হয়ে গেছে যে এটা হচ্ছে আর কাটা যাবে না। তো আমি এরকম গোটা গোটাই ছাড়িয়ে গোটাই চাটনি করে ফেলবো, আমরা যেরকম গোটা গোটা চাটনি করে সেই রকম আর কি। তো এতটাই ছোট আমের সাইজটা, ওটা আমড়ার মতোই মনে হচ্ছে। তো আমের টকটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমগুলো আগে থেকেই পেকে একটু নরম হয়েছিল, তো সেই জন্য আর অসুবিধা হবে না। তো প্রথমে জল দিয়ে, জলের মধ্যে হচ্ছে আমগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব লবণ আর চিনি দিয়ে। তারপরে হচ্ছে পরে একটু ফোড়ন দিয়ে দিলেই আমের টক হয়ে যাবে। এই গরমে কিন্তু এরকম পাতলা পাতলা আমের টক খেতে খুব বেশ ভালোই লাগে। এখানে কিন্তু বাজারে খুব বেশি হচ্ছে কাঁচা আম পাওয়া যায় না। আমাদের নিচে, আমরা যেখানে থাকি তার নিচে একটা সবজি দোকান আছে, শুধুমাত্র সেই দোকানটাই মাঝে মাঝে ওদের বাড়ির সবজি টবজি নিয়ে আসে। বাড়ির গাছের আমও নিয়ে এসেছিলো, তাই পাওয়া গেছে। এমনি মার্কেটে কাঁচা আম খুব বেশি পাওয়া যায় না, খুবই কম, দেখাই যায় না প্রায়। রান্না প্রায় আমার শেষের দিকে। এবার হচ্ছে বরের লাঞ্চটা প্যাক করে নেব। তো ওর লাঞ্চটা 10:30টায় নিতে আসে, ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে, নইলে আমি 10টার দিকেই বেরিয়ে যেতাম, যে হসপিটালে যাওয়ার ছিল, মেয়েকে একটু ডাক্তার দেখানোর দরকার ছিল। তো 10:30 পর্যন্ত ওয়েট করতে হবে। ওর লাঞ্চটা ওদেরকে পৌঁছে দিয়ে তারপরে আমি ঘর থেকে বেরোতে পারবো। তো ঠান্ডা করার জন্য আগে থেকে একটু বেড়ে রেখে দিই। এখন যা গরম পড়ছে, একদম গরম গরম প্যাক করা যায় না। তো আগে থেকে এরকম করে বেড়ে রেখে দিলে একটু ঠান্ডা হয়, তারপরে ঢাকাটা বন্ধ করি। তো লাঞ্চ প্যাক হয়ে গেছে, তারপরে হচ্ছে ঘরের বাকি যা কাজ আছে। আর প্রায় 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আজকে যেহেতু একদম সিম্পল রান্না করেছি, সেই জন্য আরও কম সময় লেগেছে, 1 ঘন্টা থেকেও কম সময়। আর রান্নাঘরে থাকতে এতক্ষণ সময় যা গরম লেগেছে, এখন এত গরম বেড়ে গেছে এখানে, তো গরমে ঘাম হয় না, কিন্তু এই বছরটা এমন গরম পড়েছে যে এখানেও ঘাম হয়ে যাচ্ছে। তো আমাদের ওখানকার গরম তো প্যাচপ্যাচে, ঘাম তো হয়ই, কিন্তু এখানের গরমটা এত শুষ্ক যে গরমকালে এখানে ঠোঁট ফাটে, পা ফাটে। শীতকালে কিন্তু ঠোঁটও ফাটে না, পাও ফাটে না। এই গরমের সময়টা স্কিনটা একদম ফেটে যায়, এত শুকনো ওয়েদার এখানে। কিন্তু এই বছর এত গরম পড়েছে যে ঘামও হয়ে যাচ্ছে। আর এখানে মেয়ে সারা ঘর উল্টো পাল্টা করে রেখেছে, খেলনার জিনিসপত্র ছড়িয়ে। তো সেগুলো তো গোছাতেই হবে, কিছু করার নেই। বাচ্চা থাকলেই এরকম কতবার যে ঘর গোছায় তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এবার পরের কাজটা রয়ে গেছে সকালবেলা, এটা আমি আগে করে ফেলি, মানে এই ঘর মোছার কাজ করে স্নান করে তারপরে রান্না করতে যায়। আর আজকে উল্টোটা করলাম, আজকে সব কাজ সেরে তারপরে ঘর মুছে স্নান করে ফেলবো, তারপরে একবারে চলে যাব হচ্ছে হসপিটাল। তো এখানে ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। আর মেয়ে প্রতিদিন আমি ঘর মুছতে আসলে প্রতিদিনই ও আসে নিজে ঘর মোছার জন্য। তারপরে আমাকে বলবে, যখন আমি 10 বছর হব তখন আমি তোমাকে ঘর মুছে দেবো, তোমাকে বাসন ধুয়ে দেবো, তোমাকে রান্নাও করে দেবো। ও নাকি 10 বছর হলেই আমাকে এই কাজগুলো সব করে দেবে। তো এগুলো প্রতিদিনই আমি শুনি ওর কাছে। তো আমি তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নিচ্ছি, তারপরে কয়েকটা জামা কাপড়ও আছে, সেগুলোও ধুয়ে নিতে হবে। এখানে মেয়েকেও স্নান করিয়ে দিতে হয়েছে। ওকে স্নান করানোর পরে প্রতিদিন ও তুলসী গাছে জল দিতে আসে নিজে থেকেই। প্রথম কদিন আমাকে বলতে হয়েছে, এখন আর বলতে হয় না, এখন নিজে থেকেই স্নান করে এসে তুলসী গাছে জল দিয়ে যায়। তো আমারও ঘর মোছা হয়ে গেছে, কাপড় ধোয়া হয়ে গেছে, প্রায় বোধহয় 10টা মতো বাজে। তখনই আমার সমস্ত কাজ হয়ে গেছিলো। আর একটু রোদও উঠেছে বাইরে, খুব বৃষ্টি নেই অনেক দিন। তারপরে আমরা লাঞ্চ দিয়েই চলে এসেছি হসপিটালে। আর এখানে হসপিটালটা একটু ওপরের দিকে, পাহাড়ের গায়ে, আর আমরা তো একটু সমতলের দিকে থাকি, আর হসপিটালটা হচ্ছে একটু ওপরে। তো অনেকটা চড়াই, রাস্তাটা একটু খাড়া, তো উঠতে একটু কষ্ট হয়, প্রথম প্রথম বেশি কষ্ট হতো, তারপরে আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। আর এই হসপিটালের পরিবেশটা কিন্তু
খুব সুন্দর। তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে আমার মেয়ে বলল, প্রতিদিনই এর আগে অনেকবার এসেছিলাম, তখন ও বলতো যে এখানে আমি একটু ঘুরবো, একটু খেলবো, তো সেই সময় আর যাওয়া হয় না। তো আজকে রোদটা একটু কম ছিল বলে আজকে বললাম একটু ঘুরে নে। তো চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। দেখুন হসপিটালটা চারপাশে ফুল গাছ লাগানো রয়েছে, এখানে আসলে ভালোই লাগে বেশ। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।